আপনি কি বিশ্বাস করবেন বাংলাদেশে এমন একটি শহর আছে যার জন্মই হয়েছিল একটি রেল কারখানাকে ঘিরে। প্রায় ১.৫ শতাব্দী ধরে এই কারখানার ভেতরে হাজারো মানুষের শ্রমে নতুন জীবন পেয়েছে অসংখ্য রেলগাড়ি। কিন্তু এই গল্প শুধু একটি কারখানার নয়, এটি একটি শহরের জন্মের গল্প। এটি ব্রিটিশ সাম্রাজ্যের এক সুদূরপ্রসারী পরিকল্পনার গল্প। আর এই কারখানার ভেতরে আজও রয়েছে এমন একটি রহস্যময় রেল কোচ, যেটিকে অনেকে বলেন ব্রিটিশ রানীর সেলুন। কিন্তু এই গল্পের কতটা ইতিহাস আর কতটা লোকমুখে প্রচলিত কাহিনী, আজ আমরা খুঁজে বের করব সত্যটা। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট চ্যালেঞ্জ। আজকের ভিডিওর মধ্যে একটি কুইজ লুকিয়ে রয়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে একজন পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ কুইজের উত্তর ভিডিওর মধ্যেই রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুর। আজ এটি একটি ব্যস্ত শহর, কিন্তু একসময় এখানে ছিল না আধুনিক নগর জীবনের সেই চেহারা। তারপর এলো রেলপথ, এলো একটি রেল কারখানা, আর ধীরে ধীরে বদলে গেল পুরো অঞ্চলের ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, ব্রিটিশরা কেন সৈয়দপুরকেই বেছে নিয়েছিল? সেই উত্তর খুঁজতেই শুরু হচ্ছে আজকের যাত্রা। ১৯ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে দ্রুত সম্প্রসারিত হচ্ছিল রেলপথ। রেল তখন শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, এটি ছিল প্রশাসনিক নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রয়োজনে সেনা ও সরঞ্জাম দ্রুত স্থানান্তরের অন্যতম প্রধান মাধ্যম। উত্তর বাংলাও ধীরে ধীরে এই রেল নেটওয়ার্কের অংশ হয়ে উঠছিল। কিন্তু রেলপথ যত বাড়ছিল ততই বাড়ছিল একটি বড় সমস্যাও। শত শত কিলোমিটার চলার পর স্টিম লোকোমোটিভ ও রেলকোচে যান্ত্রিক ত্রুটি দেখা দিত। তখন প্রশ্ন ছিল, এসব কোথায় মেরামত হবে? প্রতিটি ইঞ্জিন বা কোচকে দূরে পাঠানো ছিল ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তাই উত্তরাঞ্চলে একটি বড় রেলওয়ে ওয়ার্কশপ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু উত্তর বাংলায় তো আরও অনেক জায়গা ছিল, তাহলে ব্রিটিশদের নজর গিয়ে থামল ঠিক সৈয়দপুরেই কেন? সৈয়দপুরকে নির্বাচন করা হয়েছিল শুধু খালি জমি থাকার কারণে নয়। রেল যোগাযোগ, ভৌগোলিক অবস্থান এবং উত্তরাঞ্চলের বিভিন্ন রেলপথের সঙ্গে কার্যকর সংযোগ, এসব কারণ এটিকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করেছিল। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ১৮৭০ সালে এখানে স্টিম লোকোমোটিভ মেরামতের জন্য একটি লোকোমোটিভ শেড প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কয়েক দশকে সেটি ধীরে ধীরে বড় রেলওয়ে ওয়ার্কশপে পরিণত হয়। এই ছোট্ট উদ্যোগই পরবর্তীতে সৈয়দপুরের অর্থনীতি, জনসংখ্যা এবং নগর বিকাশে গভীর প্রভাব ফেলে। কিন্তু একটি কারখানা কি সত্যিই একটি শহরের ভাগ্য বদলে দিতে পারে? কিভাবে হাজার হাজার মানুষ এখানে এসে বসতি গড়ে তুলল? কিভাবে সৈয়দপুর ধীরে ধীরে উত্তর বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রেলনগরীতে পরিণত হলো? পরবর্তী পর্বে আমরা খুঁজে দেখব একটি কারখানা কিভাবে একটি শহরের জন্মের ভিত্তি হয়ে উঠেছিল। ১৮৭০ সালে একটি ছোট্ট লোকোমোটিভ শেড দিয়ে যাত্রা শুরু হয়েছিল। তখন হয়তো কেউই ভাবতে পারেনি এই ছোট উদ্যোগ একদিন উত্তর বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ওয়ার্কশপে পরিণত হবে। কিন্তু প্রশ্ন হলো, একটি কারখানা কিভাবে একটি শহরের ভবিষ্যৎ বদলে দিতে পারে? সেই উত্তর লুকিয়ে আছে সৈয়দপুরের প্রতিটি রাস্তায়, প্রতিটি পুরনো রেল কোয়ার্টারে আর অসংখ্য মানুষের স্মৃতিতে। আপনি কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টে জানাতে ভুলবেন না। রেলওয়ে ওয়ার্কশপ প্রতিষ্ঠার পর সৈয়দপুরে ধীরে ধীরে বাড়তে থাকে কর্মসংস্থানের সুযোগ। দক্ষ কারিগর, প্রকৌশলী, ফিটার, মিস্ত্রি এবং বিভিন্ন পেশার মানুষ ভারতের বিভিন্ন অঞ্চল এবং তৎকালীন বাংলার নানা এলাকা থেকে এখানে এসে কাজ শুরু করেন। তাদের জন্য গড়ে ওঠে রেলওয়ে কোয়ার্টার, অফিস, কর্মশালা এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা। এর সঙ্গে সঙ্গে বিস্তৃত হয় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা বাণিজ্য। অর্থাৎ রেলওয়ে ওয়ার্কশপ শুধু কর্মসংস্থানই তৈরি করেনি, এটি সৈয়দপুরের আধুনিক নগর বিকাশের অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়। কিন্তু এই বিশাল কারখানার ভেতরে ঠিক কী ধরনের কাজ হতো? শুধু ইঞ্জিন মেরামত, নাকি আরও অনেক বড় কিছু? প্রথম দিকে এখানে মূলত স্টিম লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ হতো। কিন্তু রেলপথের বিস্তারের সঙ্গে সঙ্গে কাজের পরিধিও বাড়তে থাকে। ধীরে ধীরে বিভিন্ন ধরনের মেশিন, নতুন ওয়ার্কশপ এবং বিশেষায়িত বিভাগ যুক্ত হয়। পরবর্তী সময়ে শুধু লোকোমোটিভ নয়, যাত্রীবাহী কোচ, মালবাহী ওয়াগন এবং বিভিন্ন যান্ত্রিক যন্ত্রাংশের মেরামত ও পুনর্বাসনের কাজও এখানে শুরু হয়। এই ধারাবাহিক উন্নয়নের ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানা বাংলাদেশ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ওয়ার্কশপে পরিণত হয়।
এই কারখানার সবচেয়ে বড় শক্তি ছিল এখানকার মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু কারিগর বাস্তব কাজের মধ্য দিয়েই নিজেদের দক্ষ করে তুলেছেন। ভারী যন্ত্রপাতি পরিচালনা, ধাতব কাঠামো মেরামত, যান্ত্রিক অংশ পুনর্নির্মাণ, এসব কাজে অর্জিত অভিজ্ঞতা সৈয়দপুরকে শুধু একটি কর্মস্থল নয়, দক্ষ জনশক্তিতে গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি দেয়। কিন্তু এই বিশাল কর্মশালার ভেতরে আসলে কি ঘটে? একটি পুরনো ক্ষতিগ্রস্ত রেল কোচ যখন এখানে আসে, তখন কিভাবে সেটি আবার চলার উপযোগী হয়ে ওঠে? কোন কোন বিভাগে কি কাজ হয়? আর কেন এই কারখানাকে আজও বাংলাদেশ রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ বলা হয়? পরবর্তী পর্বে আমরা প্রথমবারের মতো প্রবেশ করব সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতরে। কিন্তু এগুলো তো শুরু মাত্র, আসল গল্প লুকিয়ে আছে এই কারখানার ভেতরে। বাইরে থেকে এটি শুধু একটি বিশাল কারখানা, কিন্তু এই গেটের ভেতরে প্রতিদিন চলে হাজারো যন্ত্রাংশ, দক্ষ হাত আর প্রকৌশল জ্ঞানের এক নীরব কর্মযজ্ঞ। এখানেই বহু পুরনো রেলকোচ আবার ফিরে পায় নতুন জীবন। চলুন এবার প্রবেশ করি সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতরে। ধরুন ঢাকা থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী ট্রেনের একটি কোচ দীর্ঘদিন ব্যবহারের ফলে নির্ধারিত সময়ে বড় ধরনের রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপে পাঠানো হলো। এটি দুর্ঘটনাগ্রস্তও হতে পারে, আবার নিয়মিত প্যারিওডিক ওভারহোল POH এর অংশ হিসেবেও আসতে পারে, যা নির্দিষ্ট সময় বা ব্যবহারের পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়। কোন কোচ কখন ও কী ধরনের ওভারহোলে যাবে তা বাংলাদেশ রেলওয়ের রক্ষণাবেক্ষণ পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথমেই কোচটি একটি বিস্তারিত প্রযুক্তিগত পরিদর্শনের মধ্য দিয়ে যায়। প্রকৌশলী ও কারিগররা পরীক্ষা করেন কোথায় ধাতব ক্ষয় হয়েছে, কোন অংশ মেরামতযোগ্য, কোন যন্ত্রাংশ পরিবর্তন করা দরকার, নিরাপত্তার জন্য আর কি কি পরীক্ষা প্রয়োজন। এটি কেবল রং করার কাজ নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রকৌশল মূল্যায়ন। কিন্তু পরীক্ষা শেষ হলেই কি কোচটি আবার ট্র্যাকে চলে যায়? একদমই না। এখন শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায়। এক ছাদের নিচে বহু দক্ষতার সমন্বয়ে একটি কোচকে আবার চলাচলের উপযোগী করতে একাধিক বিশেষায়িত শপ বা বিভাগ একসঙ্গে কাজ করে। প্রয়োজন অনুযায়ী বগি খুলে পরীক্ষা করা হয়, ব্রেক ব্যবস্থার বিভিন্ন অংশ পরীক্ষা ও মেরামত করা হয়, ক্ষতিগ্রস্ত ধাতব কাঠামো ওয়েল্ডিং বা ফ্যাব্রিকেশনের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়, দরজা, জানালা, আসন বা অভ্যন্তরীণ অংশের প্রয়োজনীয় মেরামত সম্পন্ন হয়, বৈদ্যুতিক ব্যবস্থা ও আলোকসজ্জাও পরীক্ষা করা হয় যদি সংশ্লিষ্ট ওভারহোলের আওতায় থাকে। শেষে রং, ফিনিশিং এবং চূড়ান্ত মান যাচাই করা হয়। প্রতিটি ধাপের লক্ষ্য একটাই, যাত্রী যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন। এই কারণেই একটি কোচকে আবার লাইনে ফেরানোর আগে একাধিক পর্যায়ে পরীক্ষা করা হয়। এই কারখানার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি হয়তো ভাবছেন, এত বড় কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি বিশাল ভবন, দামি যন্ত্রপাতি? না, সবচেয়ে বড় শক্তি হলো এখানকার দক্ষ মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৌশলী, টেকনিশিয়ান ও কারিগররা তাদের অভিজ্ঞতা দিয়ে রেলওয়ের এই গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। অনেক কাজ আজও এমন যেখানে শুধু আধুনিক যন্ত্র নয়, মানুষের অভিজ্ঞ চোখ, নিখুঁত পরিমাপ এবং হাতে কলমে দক্ষতাই সবচেয়ে বেশি মূল্যবান। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, কিন্তু দক্ষ মানুষের প্রয়োজন এখনো কমেনি। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি কারখানা আজ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? আধুনিক রেল ব্যবস্থার যুগে এর ভবিষ্যৎ কি? আর এই কারখানার ভেতরে সংরক্ষিত সেই রহস্যময় কুইন্স সেলুন যাকে ঘিরে এত গল্প, তার প্রকৃত ইতিহাসই বা কি? ভিডিও শেষ অংশে আমরা আলাদা করব ইতিহাস, প্রমাণ এবং লোকমুখে প্রচলিত কাহিনী। হয়তো সেই অংশটাই পুরো ডকুমেন্টারির সবচেয়ে চমকপ্রদ অধ্যায় হতে চলেছে। ১.৫ শতাব্দীরও বেশি সময় ধরে এই কারখানা অসংখ্য রেলকোচকে নতুন জীবন দিয়েছে। কিন্তু ইতিহাসের কিছু অধ্যায় শুধু যন্ত্র আর প্রযুক্তির নয়, কিছু অধ্যায় মানুষের কৌতূহল আর রহস্যেরও। আর সেই রহস্যের অন্যতম নাম কুইন্স সেলুন। কুইন্স সেলুন ইতিহাস নাকি লোকমুখে প্রচলিত গল্প? সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতরে সংরক্ষিত রয়েছে একটি বিশেষ ব্রিটিশ আমলের সেলুন কোচ। স্থানীয়ভাবে এটি কুইন্স সেলুন নামে পরিচিত। বহু বছর ধরে এই কোচটিকে ঘিরে নানা গল্প প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন এটি নাকি ব্রিটিশ রানীর ব্যবহৃত সেলুন। তবে ইতিহাসের ক্ষেত্রে বিশ্বাসের চেয়ে প্রমাণই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য সরকারি নথি বা প্রামাণ্য ঐতিহাসিক দলিল পাওয়া যায়নি, যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে ব্রিটিশ সম্রাজ্ঞী
মহারাজ্ঞী ভিক্টোরিয়া বা অন্য কোনো ব্রিটিশ রানী এই নির্দিষ্ট কোচে ভ্রমণ করেছিলেন। ঐতিহাসিকভাবে এটি ব্রিটিশ আমলে উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশেষ অতিথিদের জন্য ব্যবহৃত একটি রাজকীয় সেলুন কোচ ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। তাই কুইন সেলুন নামটি ঐতিহাসিকভাবে পরিচিত হলেও এটি রানীর ব্যক্তিগত সেলুন ছিল এমন দাবি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়। হয়তো এই কারণেই আজও এই কোচটি ইতিহাস প্রেমীদের কাছে কৌতূহলের একটি বড় বিষয়। এই গেটের ভেতরে লুকিয়ে আছে ১.৫ শতাব্দীর ইতিহাস। আজ আমরা দেখলাম কিভাবে একটি ছোট্ট লোকোমোটিভ শেড ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ওয়ার্কশপে পরিণত হলো। দেখলাম কিভাবে এই কারখানা সৈয়দপুরের আধুনিক নগর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর জানলাম ইতিহাসের সঙ্গে লোকমুখে প্রচলিত গল্পের পার্থক্য বোঝাও কেন জরুরি। একটি রেলওয়ে কারখানা শুধু রেলগাড়ি মেরামত করে না, কখনো কখনো এটি একটি শহরের অর্থনীতি, মানুষের জীবিকা এবং একটি অঞ্চলের পরিচয় গড়ে তোলে। সৈয়দপুর রেলওয়ে কারখানা তারই একটি জীবন্ত উদাহরণ। আজকের কুইজ প্রশ্ন ১। সৈয়দপুরে রেলওয়ে কার্যক্রমের সূচনা কোন শতকে হয়েছিল? প্রশ্ন ২। ভিডিওতে উল্লেখ করা কুইন সেলুন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি তথ্যভিত্তিক? দুটি প্রশ্নের উত্তরই ভিডিওর মধ্যেই রয়েছে। দুটি উত্তর একসঙ্গে কমেন্টে লিখুন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে দেওয়া হবে একটি আকর্ষণীয় পুরস্কার। ইতিহাসের এমন অজানা গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট কিংবা একটি শেয়ার এই ইতিহাস আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রহস্যযাত্রার পরবর্তী অভিযানে আমাদের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি অজানা ইতিহাসের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।